আছে আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা দাতু ডক্টর লিম সুজিনকে, যিনি আমাদের এই ওনার দীর্ঘ পরিশ্রম এবং প্রতীক্ষার মাধ্যমে আমাদের জন্য এই রাস্তাটা তৈরি করে দিয়েছেন। যে রাস্তাটা হচ্ছে স্বপ্ন পূরণের রাস্তা। আমি সবসময় বলি ডিএক্সএন হচ্ছে স্বপ্ন পূরণের রাস্তা, বাট স্বপ্ন আপনাকে পূরণ করতে হবে, কেউ পূরণ করে দেবে না। সেই সাথে ধন্যবাদ আছি আজকের উপস্থাপক শহীদুল ইসলাম ভাইকে, বাহরাইন থেকে খুব সুন্দর বিজনেস করে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আহ আমাদের হাবিবুল বাশার ভাইকে, যিনি কোরআন তেলাওয়াত করেছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রথম স্পিকার, আমার প্রবাস জীবনের দীর্ঘ 18 বছরের বন্ধু এবং বিজনেস পার্টনার সুমন আহমেদ ভাইকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে, যেন আমরা মুসলমান ধর্মাবলম্বী আছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, প্রত্যেকটা রোজা যেন সঠিকভাবে পালন করতে পারি এবং 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারি। আজকের প্রোগ্রামের বিষয় হচ্ছে ক্লাউড, সরি, কারণ রেকর্ডিং করার দরকার নাই। ক্লাউডিং এ আপনারা রেকর্ড করতে পারবেন না। যদি কেউ কম্পিউটারে করতে চান তাহলে অ্যাপ্লাই করেন, আমি ইনশাল্লাহ এটাকে করব। কারণ ক্লাউডিং এ রেকর্ড করার মতো বেলা এই শেষ হয়ে গেছে। মানে প্রত্যেকটা সিস্টেমে একটা জায়গা থাকে, মোবাইলে এতজন রেকর্ডিং করছে, ক্লাউডিং এ সব জমা হয়ে রয়েছে। তো যাই হোক, ওখানে স্পেস নাই, দুঃখিত। তো যে কথা বলছিলাম, স্বপ্ন পূরণের রাস্তা সেটা হচ্ছে ডিএক্সএন। আর এই ডিএক্সএন এ যারা যুক্ত আছেন, অবশ্যই আপনি একজন সপ্তমাস স্বপ্ন দেখেছেন বিধায় আজকের এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছেন। আমার এই প্রোগ্রামটা নিতান্তই নতুন ব্যক্তিদের জন্য। কারণ প্রোডাক্ট নলেজ আর মার্কেটিং প্ল্যান নিয়ে আমাদের এত এত প্রোগ্রাম হয়ে থাকেন, যারা সিনিয়র আছেন তারা আসছেন, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তা আপনারা জানেন, তারপরেও যেহেতু আমাদের জানার কোনো শেষ নাই, আমরা প্রত্যেকেই সবসময় চেষ্টা করি প্রতিনিয়ত শেখার জন্য। যারা নতুন আছেন, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আজকে প্রোডাক্ট নলেজ। কারণ আমরা জানি ডিএক্সএন প্ল্যাটফর্মে দুইটা পিলার আছে, একটা হচ্ছে মার্কেটিং প্ল্যান আর একটা হচ্ছে প্রোডাক্ট নলেজ। এই দুইটা পিলার মানে একটা মানুষ যেমন দুইটা পায়ের উপর দাঁড়ায় থাকে, ডিএক্সএন বিজনেসটা মূলত এই দুইটা পিলারের উপরে দাঁড়ায় আছে। যদি আপনি এই দুইটা পিলার ঠিক মতো আয়ত্ত করতে পারেন, আপনার কন্ট্রোল করতে পারেন, সহজেই আপনি এখান থেকে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের প্রোডাক্ট নলেজ, আমি কোনো ডাক্তার না, আমি কোনো এরকম স্পেশালিস্ট কেউ না। আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি প্রোডাক্ট ব্যবহার করে যেই উপকারগুলো পেয়েছি এবং আমার টিমে যারা আছেন অনেকেই ব্যবহার করে যেই উপকারগুলো পেয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে আমি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা সবাই জানি রমজান মাস, উম, আমরা সবাই সেহরি করে বসছি, বিশেষ করে মিডল ইস্টে যারা আছি, আবার কিছুক্ষণ পরেই আমাদের তারাবি শুরু হয়ে যাবে। যাই হোক, আমরা প্রথম জানি আমাদের মানব শরীর, হিউম্যান বডিটা কি আসলে। হিউম্যান বডি মূলত সেল দিয়ে তৈরি। সেল কি, যেটা আমরা ছোটবেলা হয়তো বিজ্ঞানের বইয়ে পড়েছি, সাধারণ জ্ঞানের বইয়ে পড়েছি। সেল হচ্ছে কোষ, যেটাকে বাংলাতে কোষ বলে। মানুষ শরীরে ট্রিলিয়ন কোষ দিয়ে, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি। তো মানব শরীর প্রথমে সেল গঠিত হয়, সেল থেকে তৈরি হয় টিস্যু, টিস্যু থেকে তৈরি হয় অর্গানস, অর্গানস থেকে তৈরি হয় সিস্টেম, আর সিস্টেম থেকে তৈরি হয় বডি। কত সুন্দর একটা বিষয়! দেখেন আল্লাহ তাআলা ন্যাচারালি কিভাবে আপনাকে তৈরি করেছে। প্রথমে আপনার সেল তৈরি হয়েছে, তারপর টিস্যু তৈরি হয়েছে, টিস্যু থেকে বিভিন্ন অর্গান গুলো তৈরি হয়েছে, অর্গান মারার পরে আপনার সিস্টেমটা তৈরি হয়েছে, তারপরে আপনার বডিটা টোটাল তৈরি হয়েছে। এটা হিউম্যান বডি। আর অল দা হেলথ প্রবলেমস গেট সিটেড এট দ্য সেল। অল দা হেলথ প্রবলেম, সমস্ত স্বাস্থ্য যে সমস্যাগুলো আছে, এই স্বাস্থ্য সমস্যাগুলো তৈরি হয় হলো সেল থেকে। আপনার সেলে যদি কোনো রকম প্রবলেম হয়, সেখান থেকে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়, ইভেন ক্যান্সার তো হইতে পারে। তো আমরা আমাদের আহ, যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের কোম্পানি মূলত কি নিয়ে কাজ করে। আমরা যে প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলবো, আমাদের কোম্পানি মূলত কি নিয়ে কাজ করে। আমরা জানি আমাদের প্রতিষ্ঠাতা দাতু ডক্টর লিম সুজিন দীর্ঘ 10 বছর গবেষণা করেছে মাশরুম নিয়ে। আর আজকে আমি সেই মাশরুম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ আমাদের কোম্পানির মাদার প্রোডাক্ট হচ্ছে গ্যানোডার্মা মাশরুম। আর আমাদের যে গ্যানোডার্মা মাশরুম আছে, রেড গ্যানোডার্মা মাশরুম, এটা কোনো সাধারণ মাশরুম নয়। এটা দীর্ঘ 10 বছর গবেষণার পরে পাওয়া গেছে যে এই পৃথিবীতে 36,000 প্রজাতির মাশরুম পাওয়া যায়। তার ভিতরে 6 প্রজাতির মাশরুম আছে যেটাতে প্রচুর পরিমাণে মেডিসিন গুণ সমৃদ্ধ, প্রচুর পরিমাণে মেডিসিন গুণ আছে। আর ওই 6 প্রজাতির মাশরুমটাকে দীর্ঘ 10 বছরের গবেষণা ল্যাবের মাধ্যমে টিস্যু কালচারের প্রক্রিয়ায়
একটা মাশরুম তৈরি করা হয়েছে, যেটা আমাদের হচ্ছে গ্যানোডার্মা মাশরুম, যেটাকে চীনের ভাষায় বলে লিনজি, আর জাপানি ভাষায় বলে চীনের ভাষায় বলে ঋষি গ্যানো, আর জাপানি ভাষায় বলে লিনজি। তো এই 6টা মাশরুম কি আমরা আগে জানার চেষ্টা করি। প্রথমে হচ্ছে ক্রিমসন গ্যানো, রুই গ্যানো, পিকক গ্যানো, লিভার গ্যানো, ব্রেন গ্যানো, আর হচ্ছে হার্ট গ্যানো। এই যে বললাম আপনার 36,000 প্রজাতির মাশরুম থেকে 6 প্রজাতির মাশরুম আবিষ্কৃত হয়েছে, যে 6 প্রজাতির মাশরুম প্রত্যেকটা কিন্তু লাল খেয়াল করবেন। অনেকেই বলতে পারেন ভাই বিভিন্ন জায়গায় দেখি আরো সস্তা দামে বিক্রি করে করতে পারে, সেটা এই মাশরুম নয় যেটা আমি বলছি। কারণ এই 6টা মাশরুম আপনি প্রকৃতিতে পাবেন, কিন্তু আমাদের যে মাশরুমটা সেটা প্রকৃতিতে পাবেন না। কারণ এই 6টা মাশরুমকে টিস্যু কালচার প্রক্রিয়া মিক্স করে একটা মাশরুম বানানো হচ্ছে, সেটা হচ্ছে ডিএক্সএন ঋষিকেনা মাশরুম। আশা করি বুঝতে পারছেন। তো ঋষিকেনা মাশরুমের আমাদের মেইন উপাদান হচ্ছে মাশরুমের পাউডার বা ক্যাপসুল বা ট্যাবলেট, হচ্ছে আরজি, একটা হচ্ছে জিএল। আরজি এবং জিএল, আরজি হচ্ছে ঋষিসেলিয়াম, আর জিএল হচ্ছে জ্ঞানোসেলিয়াম। আরজি এবং জিএল এর ভিতর তফাৎটা কি? সহজ ভাষায় যদি বলি, ডাব আর নারকেল, একটা গাছেরই ফল, যখন কচি থাকে সেটাকে ডাব বলে। সেই ডাবের ভিতরে কোনো খাবারের উপযোগী শুধু পানি থাকে। আর যেটা একদম বয়স্ক হয়ে যায় সেটার ভিতরে নারকেল সৃষ্টি হয় প্লাস পানিও থাকে। ঠিক তদ্রূপ আমাদের যে আরজি এবং জিএল, জিএলটা হচ্ছে মাত্র 18 দিনের একটা মাশরুম, মাত্র 18 দিনের কচি একটা মাশরুম। এটা তো আপনারা যারা আহ, ব্যবহার করতেছেন বা খাচ্ছেন দেখবেন এই জিএল মাশরুমটা রংটা একটু সাদা, একদম কচি মাশরুম। আর আরজি যেটা, এটা হচ্ছে 90 দিন বয়সের মাশরুম, 3 মাস বয়স, আহ, 3 মাস, 3 মাস বয়সী 90 দিনের মাশরুম, যেটা একদম পরিপক্ক একটা মাশরুম। তো এটা কোনো কোনো দেশে আলাদা আলাদা পাওয়া যায়, কোনো কোনো দেশে মিক্স করে একটা জায়গাতে পাওয়া যায়। যেমন বাংলাদেশে আরজি এবং জিএল আলাদা আলাদা কোটাতে পাওয়া যায়, আবার কোনো কোনো দেশে আরজি এবং জিএল আলাদা আলাদা ক্যাপসুলে পাওয়া যায়, বাংলাদেশে পাউডার হিসেবে পাওয়া যায়। আমাদের মিডল ইস্টে বিশেষ করে আরজি এবং জিএল দুইটাকে মিক্স করে ঋষিসেলিয়াম নাম দেওয়া হয়েছে, দুইটাকে মিক্স করে একসাথে পাওয়া যায়। আসলে আরজি এবং জিএল এর কাজ কি? আরজি এবং জিএল এমন একটা আহ, মানে প্রোডাক্ট, যে প্রোডাক্টে 400+ মেডিসিন গুণ বিদ্যমান আছে, 400+ মেডিসিন গুণ বিদ্যমান। এই মেডিসিনের গুণের কারণে আপনি আমি আমরা মানব শরীর সুস্থ থাকে। প্রথমে যে কাজটা করে আরজি এবং জিএল সেবন, সেটা হলো ইমিউন সিস্টেম বুস্ট করে। দেখেন 2019-এর পরবর্তী সময় আমরা যারা সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত হয়ে গেলাম, তখন কিন্তু আমরা জানি যে আমাদের বিশেষ করে বৃদ্ধ যারা, তারা মারা যাচ্ছে। কারণ তাদের শরীরে ইমিউন সিস্টেম কম, ইমিউন সিস্টেম দুর্বল। অথচ দাতু ডক্টর লিম সুজিন 1991 সাল থেকে বলতেছে, ড্রিঙ্ক কফি, ড্রিঙ্ক মাশরুম কফি, বুস্ট ইউর ইমিউন সিস্টেম। 1991 সাল থেকে। এটা কি চিন্তা করতে পারেন? আজকে 33 বছর, 32 বছর, 33 বছর যাবত তিনি এই কথাগুলি আমাদেরকে বলে যাচ্ছেন। অথচ এই 2020 সালে, 19-এর পরবর্তী সময় 2021 সালে আমরা যখন সারা পৃথিবীতে করোনা আক্রান্ত হয়ে গেল, তখন ডাক্তাররা বলল যে আমাদের বৃদ্ধ, বিশেষ করে বৃদ্ধ যারা, তাদের শরীরে ইমিউন সিস্টেম নষ্ট হয়ে গেছে, তাদের শরীরে ইমিউনিটি কম, যার কারণে তারা দ্রুত মারা যাচ্ছে। সো আমাদের এই মাশরুম পাউডারের মূল কাজ হচ্ছে ইমিউন সিস্টেমকে বুস্ট করে। দেখেন, ডাক্তারি ভাষায় একটা কথা আছে, হিউম্যান বডি ইটসেলফ ডক্টর। হিউম্যান বডি ইটসেলফ ডক্টর, মানে মানব শরীরটা নিজে নিজে ডাক্তার। মূলত এখানে কোনো ডাক্তারের প্রয়োজন প্রয়োজন পড়ে না আসলে। দেখেন আপনার বিশেষ করে আহ, আহ, আপনার আমরা যাদের বয়স 30-এর কম, তারা চাইলে তাদের দাদা অথবা বাবার কাছে জিজ্ঞেস করতে পারবেন যে মানে আগের দিনে মানুষের বয়স কিন্তু অনেক বেশি ছিল এবং তারা বেশি স্ট্রং ছিল, তাদের ইমিউন সিস্টেম ভালো ছিল। কেন জানেন? কারণ তারা প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক খাবার খেত, ন্যাচারাল খাবার খেত এবং প্রচুর হার্ড ওয়ার্ক করতো। আর বর্তমানে বিশ্বায়নের যুগে আমাদের আহ, বর্তমান যে পরিস্থিতি, বিভিন্ন রকমের কলকারখানার ধোঁয়া, বিভিন্ন রকমের দূষণ, পরিবেশ দূষণের কারণে আমাদের শরীরে প্রতিনিয়ত বিষাক্ত পদার্থ, বিষ ঢুকতেছে। সেই বিষ যে ঢুকতেছে, এটা কিন্তু শরীরে যদি ইমিউন সিস্টেম ঠিক থাকে, শরীর তাকে আবার বের করে। কিভাবে বের করে? তার মানুষের শরীরের ঘামের মাধ্যমে বের করতে পারে, লালার মাধ্যমে, পায়খানা প্রস্রাবের মাধ্যমে কিন্তু শরীর থেকে বের করে দেয়, যার কারণে মানুষ সুস্থ থাকে। আর আমাদের এই দিন দিন ইমিউন সিস্টেম কমে যাওয়ার কারণে আপনার শরীরের কার্যক্ষমতা হারিয়ে যাচ্ছে, আর সেই পরিমাণে আপনার শরীর থেকে
টক্সিন বা বিষক্রিয়া বের বের হচ্ছে না, যার কারণে মানুষ দেখবেন দ্রুত অসুস্থ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত দেখবেন, আমার ছোটবেলার যতটুকু স্মরণ আছে, ডায়াবেটিক্স বলতে কোনো রোগ আমি শুনতাম না। অথচ এই গত 20 বছরে যা শুনলাম যে প্রত্যেকটা ঘরে ঘরে ডায়াবেটিক্স, যার কিছু নাই তার ডায়াবেটিক্স আছে। মানে একটা কথা আছে না, যার কেউ না তার আল্লাহ আছে। এখন প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন যার কোনো রোগ নাই তার ডায়াবেটিস আছে। তার কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পারিপার্শ্বিক যে বিষক্রিয়া। আমরা যে খাবারগুলো খাচ্ছি, প্রত্যেকটা খাবারে বিষাক্ত পদার্থ বিদ্যমান আছে। প্রত্যেকটা খাবারে, বিশ্বাস করেন যে আমাদের মানব শরীরের প্রত্যেকের শরীরে আহ প্লাস্টিক আছে, মাইক্রোপ্লাস্টিক, যেগুলো খালি চোখে দেখা যায় না। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব হয় যে আমরা যে যে প্রতিদিন প্লাস্টিকের বর্জ্য নদীতে ফেলতেছি, এই নদীর বর্জ্য চলে যাচ্ছে আস্তে আস্তে নদীতে বা সাগরে বিভিন্ন জায়গায়। এখন মাছ যে পানির নিচে থাকে, এই মাছগুলো ধরেন ওই যে প্লাস্টিকের বর্জ্যটা, সেখানে হয়তো শ্যাওলা জমে, মাছ সেই প্লাস্টিকের বর্জ্য থেকে শ্যাওলা খেতে যায়, শ্যাওলার সাথে সাথে তার পেটে প্লাস্টিক যায়, এবং ওই প্লাস্টিক আবার মাছ আমরা খাই, আমাদের শরীরে আবার সেই প্লাস্টিকটা আসতেছে, মাইক্রোপ্লাস্টিক। আপনি ক্যান ইউ বিলিভ ইট? আপনি কি এটা ইমাজিন করতে পারেন যে কি করে সম্ভব হচ্ছে? আপনি প্রকৃতিকে যা দিবেন, প্রকৃতি আপনাকে সেই জিনিসটাই ফেরত দেবে। তো দেখেন, আমরা যে প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছি, যদি শাক সবজি সবচেয়ে ভালো মানের খাবার, মানুষের মানুষের শরীরটা তৈরি হয়েছে 75% অ্যালকালাইন ফুড খাওয়ার জন্য। অ্যালকালাইন ফুড যেমন শাক সবজি ধরতে পারেন, এটা একটা অ্যালকালাইন ফুড। এখন এই অ্যালকালাইনের ফুডের ভিতরেও কেমিক্যাল আছে। সেটা কিভাবে দেখেন, একজন কৃষক যখন সে খেতে জমি চাষ করে সে বিভিন্ন রকমের সার দিবে, কীটনাশক দিবে, যাতে তার বীজ যে তিনি বপন করবে, বীজ যেন নষ্ট না করতে পোকামাকড়ে, সে কীটনাশক দিল। তারপরে কীটনাশক দেওয়ার পরে সে যখন বীজ বপন করবে, কিছুদিন পরে যখন ছোট ছোট গাছ হবে, তখন এই গাছটাকে, ছোট কচি গাছটাকে যেন কোনো পোকামাকড় ক্ষতি না করতে পারে, তারপর সে কীটনাশক দিল। আবার গাছটা যখন একটু বড় হইলো, ফুল ধরবে, তখন বা ফুল ধরলো, তখন সে আবারও কীটনাশক দিল। কেন? যেন এই ফুল থেকে যে সে ফলটা পাবে, ফুলটা যেন নষ্ট না হয়। এরপরে আবার যখন ফলটা একটু বের হয়ে আসলো, তারপরে সেই ফলটাকে সে আবার কীটনাশক দিল। কেন? এই ফলটাকে যেন এবার পোকামাকড় ক্ষতি না করতে পারে। তারপরে এই ফলটা আপনার একদম প্লেটে আসার আগ পর্যন্ত বিভিন্ন ভাবে এভাবে কিন্তু বিভিন্ন কীটনাশক দিয়ে থাকে। এখন এই যে কীটনাশক দিলেন, আপনি খুব সুন্দর ফ্রেশ একটা সবজি আপনার সামনে আসলো, এই সবজিটা কি নিরাপদ আপনার জন্য? নো, নিরাপদ না। কেন? কারণ এটার জন্মলগ্ন থেকে আপনার প্লেটে আসার পর্যন্ত তাকে বিভিন্ন রকমের কেমিক্যাল দেওয়া হয়েছে, এবং সেই কেমিক্যাল সামান্য পরিমাণ এটার ভিতরে বিদ্যমান আছে, আর এই বিদ্যমান থাকার কারণে সেই কেমিক্যাল আপনার শরীরকেও ক্ষতিগ্রস্ত করতেছে। যার কারণে আজকে ঘরে ঘরে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন চর্মরোগের অ্যালার্জি বলতে পারেন, অ্যালার্জি প্রত্যেকের ঘরে আছে। ডায়াবেটিক্স প্রত্যেকের ঘরে আছে। আপনার বাজারে আগে যদি 10টা ফার্মেসি থাকতো, 2টা ফার্মেসি থাকতো, এখন 10টা, 15টা, 20টা হয়ে গেছে। ওয়াই? আপনার যদি মেডিসিন, অ্যালোপ্যাথিক মেডিসিন যদি এতই ভালো হয়, আপনার তো ফার্মেসি কম থাকার কথা রে প্রিয় ভাই। বোঝার একটু চেষ্টা করেন। আমাদের আবার সেই আগের জগতে ফিরে যেতে হবে, সেই পথ্যের জগতে ফিরে যেতে হবে, যেখানে আমাদের পূর্বপুরুষরা মেডিসিন চিনতো না, যেখানে আমাদের পূর্বপুরুষরা মেডিসিন খাইতো না কথায় কথায়। আমাদের আজকে একটু পাদে দুর্গন্ধ হইলে আমরা মেডিসিন খেয়ে ফেলাই, সামান্য একটু জ্বর ঠান্ডি ঠান্ডি কাশি হলে আমরা মেডিসিন খেয়ে ফেলি, বাট তারা খাইতো না। আমার মনে আছে ছোটবেলা আমার যদি ঠান্ডা লাগতো, জ্বর আসতো, আমার মা পেঁয়াজ রসুন গরম সরষের তেলের সাথে গরম করে আমাকে খাইয়ে দিত, গলায় শরীরে মেখে দিত। আলহামদুলিল্লাহ, জ্বর ভালো হয়ে যেত, ঠান্ডা ভালো হয়ে যেত। বাট সেই বিষয়গুলো এখন আর আমাদের প্রজন্ম সেটা বিশ্বাস করে না বা করে না। যার কারণে আমাদেরকে বিভিন্ন রকমের মেডিসিন খাওয়ানো হচ্ছে, বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। প্রিয় ভাই, ছোট্ট একটা ইনফরমেশন দিব অ্যান্টিবায়োটিক সম্পর্কে। অ্যান্টিবায়োটিক এমন একটা ওষুধ যার পর্যাপ্ত ব্যবহারের কারণে, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার মানুষ, ভারত, বাংলাদেশ বা আহ, ইন্ডিয়া, নেপাল, এই দেশের মানুষগুলো একদম, আমাদের প্রত্যেকের বডি অ্যান্টি 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 অ্যান্টিভাইরাস রেজিস্ট্যান্স হয়ে গেছে। মানে আমরা যে অ্যান্টিবায়োটিক গুলো খাই, সেগুলো আমাদের শরীরে কাজ করতেছে না। ইভেন চিন্তার বিষয় হলো, অনেক নবজাতক বাচ্চা যারা নতুন জন্মগ্রহণ করছে, তাদের শরীরে, অনেকের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। কারণ এই বাচ্চারা যখন গর্ভে ছিল, তার মাকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে বিভিন্ন কারণে। প্রিয় ভাই, আপনি ইমাজিন করতে পারবেন না, আপনি চিন্তাও করতে পারবেন না যে আগামী 20 বছর যদি নতুন কোনো অ্যান্টিবায়োটিক তৈরি না হয়, আমরা করোনার সময় যেই পরিমাণে মৃত্যু দেখেছি, তার চেয়ে অনেক ভয়াবহ মৃত্যু আমাদের সামনে অপেক্ষা করতেছে। কারণ আপনার শরীরে কোনো মেডিসিন কাজ করবে না, আপনার শরীরে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন কাজ করবে না। কারণ আপনার বডিতে
যে অ্যান্টিবায়োটিক গুলো ঢুকছে সেগুলো অপর্যাপ্ত ব্যবহার কারণে তারা বডিতে থেকে গেছে, এবং তারা নিজেরাই রেজিস্ট্যান্স মানে নিজেদের একটা গার্ড তৈরি করে ফেলছে, একটা দিওয়ার তাদের সামনে তৈরি করে ফেলছে, যার কারণে কোনো মেডিসিন তাদেরকে অ্যাটাক করতে পারবে না বা কাজ করবে না। সেক্ষেত্রে আপনার যদি সামান্য কোনো রোগ হয়, দেখবেন এই রোগটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কোনো ওষুধ কাজ করবে না, খুব অকালে মৃত্যু হবে হাজার হাজার কোটি কোটি মানুষের। সো আমাদের এখনো সময় আছে, আমাদের সেই পথ্যের জগতে যেতে হবে যতটুকু সম্ভব, অর্গানিক খাবার খেতে হবে যতটুকু সম্ভব, ইমিউন সিস্টেম ভালো রাখে এমন খাবার খেতে হবে। তার ভিতরে উৎকৃষ্ট মানের খাবার হচ্ছে আমাদের এই মাশরুম। অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, মাশরুমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমি অলরেডি বললাম। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে আপনার শরীরের ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখে, আপনার শরীরের অক্সিজেনের মাত্রা ঠিক রাখে। আর অক্সিজেন যদি আপনার শরীরে ঠিক থাকে, তাহলে আপনার শরীরে কখনো ক্যান্সার হতে পারবে না। কারণ এই যে অক্সিজেন কম হওয়া যাওয়ার কারণে মানব শরীরে যে সেলগুলো আছে, যে কোষগুলো আছে, মারা যায়। এবং ইমিউন সিস্টেম কম থাকার কারণে সেলগুলো, মৃত সেলগুলো শরীর থেকে বের হয়ে আসতে পারে না। সেখানে একটা সময় বিভিন্ন রোগ রোগ হয়, আর আস্তে আস্তে সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়। অ্যান্টি ইফেক্ট, আপনাদের শরীরে অনেকের শরীর ব্যথা করে, অনেকের বিভিন্ন রকমের শরীরের বিভিন্ন আহ, সমস্যার কারণে ব্যথা থাকে। আপনারা প্রচুর পরিমাণে এই মাশরুম পাউডার বা মাশরুম পাউডারের তৈরি উপাদান, বিভিন্ন রকমের খাবার আছে, সেগুলো খাবেন। ইনশাল্লাহ আপনাদের শরীরের ব্যথা বা অন্যান্য সমস্যা সমাধান হবে। স্ট্রেস রিডাকশন, স্ট্রেস খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। স্ট্রেস কি জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। মানুষ খুব দ্রুত ভয় পাওয়া যায়, মানুষ খুব দ্রুত সে মেজাজ হারায় ফেলে, মানুষ এটাকে স্ট্রেস বলে। আর স্ট্রেস হচ্ছে সমস্ত রোগের মা। স্ট্রেস হচ্ছে সমস্ত রোগের মা। আপনার শরীরে স্ট্রেস বয়সের সাথে সাথে মানুষের স্ট্রেস হয়। একটা ছোট বাচ্চা দেখবেন সে কিন্তু এত স্ট্রেস না, কিন্তু একটা মানুষ বয়স যখন 30+ হয়ে যায়, আস্তে আস্তে তার স্ট্রেস বাড়তে থাকে। সে কোনো কারণে রেগে যায়, হঠাৎ করে রেগে যায়, শরীর হাত পা কাঁপতে থাকে, টেনশন হয়, প্রচুর টেনশন করে। বর্তমানে যাদের বয়স 25+, 90% মানুষের ঘুম ঠিক মতো হয় না বিভিন্ন টেনশনের কারণে। ফেসবুকে পোস্ট দেয়, সে ডিমোটিভেট হয়ে আছে, ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, পরিবারের সাথে খারাপ ব্যবহার করতেছে, এই বিভিন্ন কারণে। এই স্ট্রেস যখন আপনার শরীরে শুরু হবে, তখন মনে করবেন যে আপনার শরীরে সমস্ত রোগের সমস্ত রোগের রাস্তা সে তৈরি করে দিল। আর স্ট্রেসের প্রথম লক্ষণ হলো আপনার ডায়াবেটিক্স হবে। আর আমরা জানি ডায়াবেটিক্স এমন একটা জিনিস, একবার যে ডায়াবেটিক্স হয়েছে, আগে ছোটবেলা শুনতাম যার হয় যক্ষা তার নাই রক্ষা। এখন যক্ষার চিকিৎসা আছে, কিন্তু ডায়াবেটিক্সেরও চিকিৎসা আছে। বাট আদৌ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পারে নাই ডায়াবেটিক্সের চিকিৎসা করে সে ডায়াবেটিক্স ভালো করে ফেলছে। নো, ইম্পসিবল। ডায়াবেটিক্সের যে মেডিসিন গুলো ব্যবহার করা হয়, এটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত ব্যবহার করতে হবে। তারা বলে যে এটা ব্যবহার করলে আপনার ডায়াবেটিক্স কন্ট্রোলে থাকবে, বাট আদৌ কি সেটা হয়? আমি বিশ্বাস করি না। কারণ আমার ফ্যামিলিতে অনেকেই দেখছি একসময় ডায়াবেটিসের ওষুধ খেত, তারা এখন লাইফ টাইম ইনসুলিন নিয়ে চলাফেরা করতেছে, লাইফ টাইম ইনসুলিন নিছে। এবং এবং যখন সে প্রথম ডায়াবেটিস ধরা পড়ছে, তখন ডাক্তার বলছে মেডিসিন গুলো খান, কন্ট্রোল থাকবে ইনশাল্লাহ। এরপরে যখন কয়েক মাস বা কয়েক বছর পরে গেছে, বলছে আপনার তো আর এই মেডিসিনে কাজ হবে না। কেন? যে আপনার ডায়াবেটিস তো অনেক বেশি, এখন আপনাকে ইনসুলিন নিতে হবে। কারণ আপনার বডিতে এখন আর ইনসুলিন তৈরি হচ্ছে না অটোমেটিক, বাইরে থেকে ইনসুলিন নিতে হবে। তার মানে আপনি মনে করবেন সারা জীবন আপনাকে এটা ব্যবহার করতে হবে। সো এই স্ট্রেস রিডিউসের জন্য আমাদের আরজিজিএল বা আরজিজিএল সমৃদ্ধ যে খাবারগুলো আছে, বিশেষ করে কফি আছে, আমাদের বিভিন্ন আইটেমের কফি গুলো আছে, সেগুলো আমরা খেতে পারি রেগুলার। বিশেষ করে যারা ইয়ং আছি, প্রতিনিয়ত অন্ততপক্ষে 1 কাপ কফি খেলে খাইতে পারেন, মাশরুমের সমৃদ্ধ কফি। তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন। সাপোর্ট ফর লিভার হেলথ, আসলে লিভার এমন একটা জিনিস যেটা আমাদের মানে ভিতরের অংশ। এটা আমরা কিন্তু সহজে জানি না বা দেখতে পারি না। আপনার লিভারে যদি বিভিন্ন রোগ হয়, এটা ধরার পরে আপনার লিভারের কোনো সাধারণ রোগ হলে মানুষ এটাকে করে না। যখন লিভার সিস্ট হয়ে যায়, যখন লিভার একদম ধ্বংসের পথে চলে যায়, তখন মানুষের বিভিন্ন রোগ দেখা দেয় এবং তারা ডাক্তারের কাছে যায়। এটা কিন্তু রিকভার করা সম্ভব। মানুষের লিভার এমন একটা জিনিস, সেই লিভারটা যদি কেটে ফেলে দেওয়া হয়, কিছু অংশ বাকিরা ভালো থাকলে সেটা কিন্তু আস্তে 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 আবার গজায় যায় বা বড় হয়। সো যাদের লিভারের সমস্যা আছে বা ফ্যাটি লিভার, বিশেষ করে ফ্যাটি লিভার, প্রচুর মানুষের ফ্যাটি লিভারের সমস্যাগুলো হয়। হ্যাঁ, ফ্যাটি লিভার খুব বড় একটা বিষয় না, আবার অনেক বড় একটা বিষয়। কারণ এই ফ্যাটি লিভার থেকে আপনার লিভারে বিভিন্ন রকমের রোগ বা সিস্ট তৈরি হয়। সেক্ষেত্রে আমরা যদি রেগুলার আরজিজিএল সেবন করি, তাহলে আপনাদের ফ্যাটি লিভার ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এবং আমরা সুস্থ থাকতে পারবো। পটেনশিয়াল অ্যান্টি ক্যান্সার ইফেক্ট, যেটা আমি বলছিলাম, অ্যান্টি ক্যান্সার ইফেক্ট আপনাদের শরীরে যে ক্যান্সারের
যে উপাদানগুলো তৈরি হয় সেটা হলো প্রথমত সেল থেকে তৈরি হয়। আর যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের আরজিজিএল, সেই ডেড সেলগুলো, মৃত সেলগুলো শরীর থেকে বের করে দেয়, এবং সেই মৃত সেলগুলোর জায়গাতে নতুন সেল গজাইতে সাহায্য করে আরজিজিএল। সুতরাং আপনি এবং আপনার শরীরে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে অবশ্যই ক্যান্সার মুক্ত থাকবে। ইমপ্রুভ স্লিপ, অনেকের যাদের ঘুম হয় না, অনেকের যাদের ঘুম হয় না, অনেকেরই সমস্যা আছে ঘুমের, আপনি চাইলে আরজিজিএল এর একটা করে ক্যাপসুল রাতে এবং একটা করে ক্যাপসুল সকালে নেবেন, ইনশাআল্লাহ দেখবেন একটা সময় আপনার এই ঘুমের ডেভেলপ হবে। আমাদের আরেকটা প্রোডাক্ট, যেটা সেকেন্ড প্রোডাক্ট, সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং হিউম্যান বডির জন্য জরুরি দরকার, প্রয়োজন, সেটা হচ্ছে, আচ্ছা আপনারা কি আমার কথা শুনতেছেন কিনা আমাকে একটু জানান প্লিজ, কারণ আমি স্ক্রিন শেয়ার কারণে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা আমাকে একটু হেল্প করেন। জি লিডার, আপনার কথা একদম ক্লিয়ার। জি, তারা আমার কথা শুনতেছেন, তারা একটু কমেন্ট করেন, কমেন্ট করেন। আপনারা কি আমার কথা জি, শুনতেছেন? সবাই দেখি একটু কে কে কমেন্ট করে কে সহযোগিতা করুন। আছেন, কে আছেন দেখি, কে কে মিটিং শুনতেছেন। জি, জি, শুধু মিটিং শুনলে, এভাবে শুনলে তো ঘুমায় যাবেন। তো দেখি কে কে শুনতেছেন, একটু শুনি। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকেই শুনতেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করছেন, অ্যাক্টিভ থাকবেন এবং বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের সেকেন্ড ভ্যালুয়েবল প্রোডাক্ট, প্রথম হচ্ছে আমাদের মাদার প্রোডাক্ট আমি বলছি আর্টিজিয়াল, সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনা খুব সাধারণ একটা জিনিস, যে জিনিসটা হয়তো আমরা অনেকেই জানি না, জানলে হয়তো আপনি বিশ্বাসই করবেন না যে এই জিনিসটাতে এতগুলো গুণ আছে। 1 গ্রাম, মাত্র 1 গ্রাম স্পিরুলিনাতে এই যে সমস্ত ছবিগুলো দেখতেছেন, এই সমস্ত ছবির যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টের গুণাগুণ আছে। মাত্র 1 গ্রাম স্পিরুলিনাতে আছে আপনার 25 গ্রাম ক্যারট, গাজরের গুণাগুণ, 30 গ্রাম ফিশ মানে 30 গ্রাম মাছের গুণাগুণ, 27.5 গ্রাম আপেল মানে 27 গ্রাম আপেলের গুণাগুণ, কোয়ার্টার কিলো মানে কি বলে এটাকে, 250 গ্রাম গ্রিন পি, যেটা আমরা মটরশুটি বলি, গ্রিন মটরশুটি, সেটার গুণাগুণ, হাফ ব্যানানা মানে অর্ধেক কলার গুণাগুণ, 150 গ্রাম টমেটো মানে 150 গ্রাম টমেটোর গুণাগুণ, তারপরে হাফ হাফ গ্রাম স্ট্রবেরি, তারপরে আছে 300 গ্রাম চিকেন, তারপরে আছে 2 কেজি বাঁধাকপি, তারপরে আছে আপনার হাফ পিস ব্রেড, তারপরে আছে আপনার 300 ml মিল্ক, একটা এগ, 150 গ্রাম রাইস অথবা 20 গ্রাম পটেটো, 10 গ্রাম গ্রেপস, 1 লেমন, হাফ ক্যাপসিকাম, 3 গ্রাম পামকিন মিষ্টি কুমড় যেটা। প্রিয় ভাই, এখানে আমরা কতজন আছি একটু দেখি আমি, এখানে আমরা কতজন আছি, হ্যাঁ 80 জনের মতো আছি। আপনি এখানে কেউ আছেন এই একদিনে, একদিনে তো ব্যক্তি এই এই প্রোডাক্ট গুলো খান, একসাথে সবাই খান? কে কে আছেন একটু দেখি, একটু কমেন্ট করুন তো দেখি, একদিনে আছেন কেউ খান? এমন কেউ ব্যক্তি আছেন এখানে যে এই প্রোডাক্ট গুলো একদিনে খান, এই পণ্যগুলো একদিনে খান? না, না, না। আচ্ছা, তার মানে আপনারা স্পাইরুলিনা খান না। আচ্ছা, আমি স্পাইরুলিনা খাচ্ছি আলহামদুলিল্লাহ। জি, নাহিদা সুলতানা আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি বলছেন স্পাইরুলিনা খাচ্ছি। প্রিয় ভাই, মাত্র 1 গ্রাম স্পাইরুলিনা, ঠিক আছে, মাত্র 1 গ্রাম, ধরেন দুইটা 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 স্পাইরুলিনা ট্যাবলেট যদি আপনি খান, এই সমস্ত খাবার যে গুণাগুণ আপনি পাবেন, সেটা থেকে, দুইটা স্পাইরুলিনা ট্যাবলেট থেকে আপনি সমপরিমাণ গুণাগুণ পাবেন। মানে আপনি ইমাজিন করতে পারেন, আপনার পক্ষে, আমার পক্ষে, কারো পক্ষেরই এতগুলো খাবার প্রতিদিন খাওয়া সম্ভব না। এতগুলো খাবার প্রতিদিন খাওয়া কারো পক্ষেই সম্ভব না। বাট দুইটা মাত্র স্পাইরুলিনা ট্যাবলেট যদি আপনি খান, তাহলে এই এতগুলো খাবারের, শাকসবজি ফলমূলের গুণাগুণ আপনার শরীরে। জি, স্ক্রিনে কেউ দাগ দিয়েন না, ঠিক আছে? কে দাগ দেয় আমি কিন্তু দেখি। আপনার লেখার দরকার নাই, আপনি বুঝেন, আপনি সমস্যা নেই, শোনেন। হ্যাঁ, কে দাগ দেয় আমি দেখি, সুতরাং স্পেনার কাজ কি? আচ্ছা, স্পেনা, এবার আসি স্পেনা। স্পেনা বুস্ট ইমিউন সিস্টেম, যেটা বলছিলাম আর্জেন্টিনার মতো, স্পেনাও ইমিউন সিস্টেম বুস্ট করে, ইনক্রিজ এনার্জি লেভেল। আমরা অনেকে আছি, সারাদিন পরিশ্রম করি, শরীর দুর্বল থাকে, ঠিক আছে, ব্যস্ততার কারণে ঠিক মতো খেতে পারি না, শরীর বিভিন্ন কারণে দুর্বল হয়ে গেছে। আপনার জন্য সবচেয়ে বেস্ট প্রোডাক্ট হচ্ছে স্পিরুলিনা। প্রতিদিন চেষ্টা করবেন মিনিমাম 4টা থেকে 6টা স্পিরুলিনা ট্যাবলেট খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার 3 থেকে 6 মাস পরে আপনার শরীর আলাদা একটা ফিল আপনি করতে পারবেন, ঠিক আছে। সাপোর্ট
হার্ট হেলথ, যাদের পরিবারে হার্টের সমস্যা আছে, হার্টের রোগী আছে, প্রতিদিন তাদেরকে স্পিরুলিনা খাওয়াবেন। আর যাদের সমস্যা নাই তারাও খাবেন, কারণ একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। মানে আক্রান্ত হওয়ার চেয়ে যাতে না হয় সেই পূর্ব প্রস্তুতি প্রস্তুতি নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আমরা সবাই বুদ্ধিমান, এটা আমি বিশ্বাস করি। তো আমরা রেগুলার স্পিরুলিনা খাবো, তাহলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো বিভিন্ন রকমের মারাত্মক রোগ থেকে। আমি আজকে সেহরি খাওয়ার পরেও কিন্তু আমি 5টা স্পিরুলিনা ট্যাবলেট খেয়েছি। যেহেতু রমজান মাস, ওই আলাদা আলাদা ভাবে খাওয়া যায় না, এই জন্য আমি 5টা, 7টা, 6টা যখন যা মন চায়, দেখা যাচ্ছে ডেব্বা থেকে ডাইলা নিছি, যা আসছে খেয়ে নিছি, কখনো 10টাও খেয়ে ফেলি। সো প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। ইনহ্যান্স ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের অনেকেরই পেটের সমস্যা আছে, বিভিন্ন সমস্যা, পেটে পীড়া থাকে, ব্যথা থাকে, খাবার হজম হয় না, পেটে সবসময় গ্যাস থাকে। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন মিনিমাম 4 থেকে 6টা স্পিরুলিনা ট্যাবলেট, যেখানে ট্যাবলেট পাওয়া যায় না সেখানে পাউডার পাওয়া যায়, পাউডারও আপনারা পানি দিয়ে গুলায় খেয়ে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে সমাধান হবে। ডিটক্সিফাইজ দ্য বডি, আপনার বডিতে যে বিষক্রিয়া থাকে সে বডিটাকে ডিটক্সিফাইড করে, বডিকে বিষ মুক্ত করতে সাহায্য করে। এইডস উইথ ওয়েট ম্যানেজমেন্ট, এই ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে অনেক মানুষ প্রচুর চিন্তা করে, বিশেষ করে আমাদের নারী বোন যারা আছেন তারা অনেক চিন্তা করেন। বিশেষ করে নারীরা দেখা গেছে একটা সময় বাচ্চা হওয়ার পরবর্তীতে প্রথম প্রেগনেন্সি হওয়ার পরে তাদের বয়স মানে ওজন হঠাৎ করে বেড়ে যায়, এবং সেটা কোনোভাবেই তারা কন্ট্রোল করতে পারে না। আপনার জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট স্পিরুলিনা। আপনি রেগুলার স্পিরুলিনা খাবেন, আমাদের ব্ল্যাক কফি খাবেন, মাশরুম খাবেন, ইনশাল্লাহ ন্যাচারালি আপনার ওয়েট লুজ হবে ইনশাল্লাহ। রিচ ইন নিউট্রিয়েন্টস, এখন দেখেন আমাদের মানুষের শরীরে প্রতিদিন প্রচুর পরিমাণ নিউট্রিশনের দরকার হয়, প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল দরকার হয়। এটাতে কি পরিমাণ নিউট্রিশন আছে যদি আমরা একটু চিন্তা করি, আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হলো স্পিরুলিনা একটা শৈবাল, আর এই শৈবাল মাছে খায়। আর মাছ আমরা খাই, কেন আমরা খাই? কারণ মাছে প্রচুর পরিমাণ ওমেগা 3, ভিটামিন ওমেগা 3 ফ্যাটি লিভার অ্যাসিড থাকে, যেটা আমাদের মানব শরীরে সরাসরি দরকার, যেটা আমাদের মানুষের প্রচুর দরকার। আর এই ফ্যাটি অ্যাসিডটা বা ওমেগা 3টা মাছ খায় এই শৈবাল থেকে, আর সেই শৈবালটা আমরা আমরা সরাসরি এখন খাচ্ছি। তার মানে আমাদের শরীরে দ্রুত কাজ করতেছে, আমাদের শরীরে দ্রুত কাজ করতেছে, এবং শরীরকে সুস্থ রাখতেছে, আমাদের স্কিনকে সুস্থ রাখতেছে। সো আমাদের প্রতিদিন এই স্পিরুলিনা খাওয়া অবশ্যই দরকার, ইমপ্রুভ স্কিন হেলথ। আপনার যাদের স্কিনের সমস্যা আছে, বিভিন্ন রকমের চর্ম রোগ আছে, যাদের স্কিন ড্রাই, আপনি প্রতিনিয়ত এই স্পিরুলিনা খাবেন। যাদের অল্প বয়সে অনেকের চেহারার রং নষ্ট হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, বিভিন্ন অনেকের আছে দেখা গেছে বিভিন্ন অসুখের কারণে সে এমন মাত্রায় মেডিসিন দিছে তার স্কিন নষ্ট হয়ে গেছে, স্কিন ড্যামেজ হয়ে গেছে। আহ আমি গতকালকে একটা ডাক্তারের ভিডিও দেখলাম, 90% ড্রাই স্কিন বা ড্যামেজ স্কিনের কারণ হচ্ছে বিভিন্ন রকম মেডিসিন আমরা ব্যবহার করি বিভিন্ন অসুখের কারণে, এবং সেটার জন্য আবার সেই ড্রাই স্কিনকে সমাধান করার জন্য আমাদের অন্য রকমের ওষুধ খেতে হয়, বিভিন্ন রকমের যে ওমেগা 3 জাতীয় ওষুধ খেতে হয়, বিভিন্ন রকমের ক্রিম লোশন ব্যবহার করতে হয়। সো আমরা যদি রেগুলার এই স্পিরুলিনা খাই, আমরা কিন্তু সেখান থেকে ইনশাল্লাহ আহ মুক্তি পাবো। সাপোর্ট মাসেল রিকভারি, যাদের মাসেলে বিভিন্ন রকম পেইন থাকে, বিশেষ করে যারা আমরা অ্যাথলেটিক্স, যারা জিম করি, যারা বিভিন্ন রকমের খেলার সাথে জড়িত, ক্রিকেট ফুটবল প্রচুর পরিমাণে খেলি, আমাদের মাসেল গুলো কিন্তু আক্রান্ত থাকে, ব্যথা থাকে প্রচুর পরিমাণে। তো যার কারণে দেখা গেছে একটা মানুষ অ্যাক্টিভ থাকে না। তো আপনি যদি আপনার এই মাসেল পেইন গুলাকে আপনি রিকভারি করতে চান, অনেক সময় দেখা গেছে আপনার এত জিম করতেছেন মাসেল গ্রোথ হচ্ছে না, বিভিন্ন রকমের কেমিক্যাল যুক্ত এই প্রোটিন শেক অনেক কিছু কিন্তু খাচ্ছে মানুষ। সেটা না খেয়ে আপনি ন্যাচারাল স্প্রে খান, ইনশাল্লাহ ন্যাচারালি আপনার বডি তৈরি হবে। ব্যালেন্স ব্যালেন্সেস ব্লাড সার্কুলেশন, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ব্লাড সার্কুলেশন কি জিনিস আমাদের বোঝা দরকার আছে। ব্লাডের সার্কুলেশন এমন একটা গতি থাকা দরকার, যেটা বেড়ে গেলেও আপনার সমস্যা, কম হয়ে গেল আপনার সমস্যা। মানুষের শরীরে যদি ব্লাড সার্কুলেশন কমে যায় সেটা সমস্যা, আবার যদি বেড়েও যায় সেটাও সমস্যা। কারণ বেড়ে গেলে মানুষ যে কোনো সময় স্ট্রোক করতে পারে, আর কম হয়ে গেলে সেও মানুষের বিভিন্ন রকমের স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে, কারণ সে দুর্বল হয়ে যাবে, হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে। তা আমাদের এই পৃথিবীতে 2 ধরনের মানুষের এই ব্লাডের সমস্যা আছে। আহ, একটা হলো লো ব্লাড প্রেশার, একটা হলো হাই ব্লাড প্রেশার। তবে হাই ব্লাড প্রেশারের সংখ্যাটাই অনেক বেশি।
এটা মারাত্মকভাবে সারা পৃথিবীতে আছে, কারণ আমাদের যে লাইফস্টাইল খাবার, যেমন আমরা প্রচুর পরিমাণে মানুষ বর্তমানে জাঙ্ক ফুড খাই, যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক। আমরা আলু সিদ্ধ করে খাই না, আমরা আলু ভেজে সেটাকে ফ্রেঞ্চ ফ্রাই করে খাই, যেটা বিষ। সরাসরি ডাক্তার বলে আপনার বাচ্চাকে যদি আপনি এখন একটা ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছেন, মনে রাখবেন আপনার বাচ্চার 20 বছরের পরে আপনার বাচ্চার শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 90% বেড়ে যায়। অথচ সেটা আমরা 1 কেজি আলু 20 টাকা, অথবা ছোট্ট একটা প্যাকেট 100 টাকা দিয়ে 1 কেজি ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাচ্ছি, বা চিপস, বিভিন্ন রকমের চিপস গুলো খাচ্ছি। এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, যার কারণে বার্গার পিৎজা এগুলো খাওয়ার কারণে মানুষ মোটা হয়ে যাচ্ছে। আহ তারপরে হাই ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ফ্যাট হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের ফ্যাটি, তার স্কিনে অনেক মানুষের ফ্যাট কিন্তু বিভিন্ন রকমের হয়। অনেকের স্কিনের নিচে প্রচুর পরিমাণে ফ্যাট হয়ে যায়। আবার অনেকের দেখবেন আহ আহ, শরীরের যে বিশেষ করে লিভারের চারিদিকে প্রচুর পরিমাণে ফ্যাট হয়। এটা কিন্তু একটা কারণ হলো আপনার এই জাঙ্ক ফুড খাওয়ার কারণে বা ফাস্ট ফুড খাওয়ার কারণে। তো আমাদের শরীরে যেহেতু দুই ধরনের সমস্যা, ব্লাড সার্কুলেশন বেড়ে গেলেও সমস্যা, কমে গেলেও সমস্যা। এই জন্য আমরা যদি রেগুলার স্প্রে না খাই, আমাদের ব্লাড সার্কুলেশন লেভেল ঠিক থাকবে, ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো। ভাই, প্রত্যেকের ফ্যামিলিতেই কম বেশি গর্ভবতী মা ছিল, আছে, থাকবে, এটা পৃথিবীর নিয়ম। আপনার পরিবারে যদি কেউ গর্ভবতী মা থাকে, তাকে প্রচুর পরিমাণে স্পিরুলিনা খাওয়াবেন, প্রচুর 3 মাস পর থেকে, মানে কনসিভ করার 3 মাস পর থেকে তাকে প্রচুর পরিমাণে স্পিরুলিনা খাওয়াবেন। কারণ এই 3 মাস পরে বাচ্চার গ্রোথ হতে শুরু করে, তখন মায়ের প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন হয়, যেটা মা খেতে পারে না, চাইলে অনেক সময় খেতে পারে না। বিশেষ করে মেয়ে যারা আছেন বা যাদের দেখেছেন যে আহ, মেয়েদের বমি হয়, ঠিক মতো খেতে পারে না, তখন কিন্তু শরীর তার দুর্বল হতে শুরু করে। আর সেক্ষেত্রে আপনি প্রতিদিন 6টা থেকে 10টা 20টা পরিমাণ স্প্রেনা খাওয়াইতে পারেন। আমি আমার পরিবারকে খাওয়াইছি, এবং আমার পরিবারের আহ, আহ, পরবর্তীতে যারা ইনশাল্লাহ প্রেগনেন্ট হবে, আমি প্রত্যেককে খাওয়াবো ইনশাল্লাহ। আপনার আদরের সন্তানকে, এই আদরের সন্তানকে সবচেয়ে বেশি আপনি ভালোবাসেন, সেই আদরের সন্তানকে স্পিরুলিনা খাওয়াবেন। হতে পারে সেটা স্পিরুলিনা ট্যাবলেট, হতে পারে সেটা স্পিরুলিনা পাউডার, হতে পারে সেটা স্পিরুলিনা সিরিয়াল, খাওয়াইতে পারেন। আমার ছোট্ট একটা সন্তান আছে, বয়স 14 মাস, 14 মাস পার করে 15 মাস রানিং চলতেছে। ওই স্পিরুলিনা ডিব্বাটা দেখলেই বলে মা খাবো, মা খাবো। তারে নানি স্পিরুলিনা না দিয়া তার মানে তার কাছ থেকে ডিব্বা নেওয়া যায় না, দূরে সরানো যায় না। সো আপনার সন্তানকে যদি আর এটার কারণ হইলো, ও যখন ওর মায়ের পেটে ছিল, মায়ের গর্ভে ছিল, তখন ওর মা খাইতো, ওখান থেকে সে স্পারনা পাইছে। স্পারনা কোকোজি প্রতিদিন ওর জন্য মাস্ট, এবং ও খাবি। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা, আল্লাহ তালার লাখো কোটি শুক্রিয়া, আমার বাচ্চা প্রচুর অ্যাক্টিভ। আমার বাচ্চার আলহামদুলিল্লাহ। আর বাকিটা নাই বললাম, সবাই একটু আলহামদুলিল্লাহ বলবেন। তারপরে অনেকের স্কিন, অল্প বয়সে স্কিন ড্যামেজ হয়ে গেছে, আপনি চাইলে কিন্তু এই স্পেরুলিনাকে দিয়ে ফেস মাস্ক বানায় ব্যবহার করতে পারেন। আমি যেহেতু খুব রিমোট একটা এরিয়াতে কাজ করি, বর্তমানে এখানে প্রচুর ঠান্ডা, -17 18 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত হয় এখানে। গত 3 4 দিন আগেও সেখানে -13 ডিগ্রি প্লাস তাপমাত্রা ছিল। তো যার কারণে স্কিন ড্যামেজ হয়, বিশেষ করে শীতের সময়। আমি গতকালকে রাতেও আমার এই স্প্রেনা দিয়ে ফেস মাস্ক বানায় ব্যবহার করছি। সো স্প্রেনা শুধু যে খাবার তা না, স্প্রেনা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। আর আপনি যেহেতু আপনার পরিবারের সদস্যকে সবচেয়ে বেশি ভালোবাসেন, অবশ্যই নিজে খাবেন এবং পরিবারকে খাওয়াবেন। একটা প্রোডাক্ট, তাকে বলে ডিএক্সএন এর মাইক্রোবেজি। এই মাইক্রোবেজিটা হচ্ছে 24টা উপাদান দিয়ে তৈরি, 24টা আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি। এখানে মাশরুম আছে, এখানে আছে আপনার যে আমাদের যে মরেঞ্জি আছে, ননেজি গাছের পাতা আছে, এই সবগুলোর ভুসি আছে, ব্ল্যাক পেপার আছে। এরকম 24টা আয়ুর্বেদিক উপাদান দিয়ে এই মাইক্রোবেজিটা তৈরি। মাইক্রোবেজির কাজ অকল্পনীয়, কাজ অকল্পনীয়, আপনি বলে বিশ্বাস করতে পারবেন না। রিচ ইন ফাইবার, প্রচুর পরিমাণে ফাইবার আছে। এখন দেখেন, মানুষ, আমরা যে খাবারগুলো খাই, সেখানে ফাইবারের পরিমাণ খুব কম থাকে। কেন কম থাকে? কারণ ফাইবার কোথায় থাকে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি ফাইবার থাকে বিভিন্ন রকমের শাক সবজিতে, যেটা আমাদের সবচেয়ে বেশি কম খাওয়ার হয়। আমরা ভাত খাই, রুটি খাই, মাংস খাই। হ্যাঁ, মাংসতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফ্যাট থাকে। তো এই প্রোটিন যখন আপনি পরিমাণের বেশি খাবেন, সেটা আপনার শরীরে ফ্যাট তৈরি হয়ে যাবে। এই জন্য দেখবেন যারা বেশি পরিমাণ মাংস বা চিকেন খায়, তারা কিন্তু মোটা হয়ে যায়। ডিটক্সিফিকেশন আপনার বডিকে বিষমুক্ত করতে সাহায্য করে। ওয়েট ম্যানেজমেন্ট, যাদের অতিরিক্ত ওয়েট আছে, এই ওয়েট ম্যানেজমেন্ট মানে ওজন কমাইতে সাহায্য করে। যারা দ্রুত ওজন কমাইতে চান, আপনার জন্য গ্যারান্টিতে বলতে পারি, ব্ল্যাক কফি, RGGL প্লাস মাইক্রোবেজি 3টা খাবেন,
3 মাসে 8 থেকে 10 কেজি ওজন আপনার মিনিমাম কমবে, সেটা গ্যারান্টি, প্লাস অর্গানিক ভাবে কোনো সাইড ইফেক্ট নাই। সাপোর্ট ইমিউন সিস্টেম বুস্ট করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস আছে, যার কারণে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রেগুলার ব্লাড সার্কুলেশন লেভেল, ব্লাড সুগার, যাদের ডায়াবেটিস আছে তারা প্রচুর পরিমাণে এই মাইক্রোবেজি দিনে 2 বার খেতে পারেন। আপনার সুগার লেভেল কমে আসবে এবং ডায়াবেটিস থেকে আপনি মুক্ত হবেন। সাপোর্ট হার্ট হেলথ, যাদের হার্টের সমস্যা আছে তারাও খেতে পারেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার কারণে আপনি তেলযুক্ত খাবার থেকে দূরে থাকবেন এবং আপনার হার্ট আস্তে আস্তে সেটা ক্লিয়ার হতে সাহায্য করবে। ইনহ্যান্স এনার্জি লেভেল, দুর্বল আছেন শারীরিক ভাবে তারা এটা খেতে পারেন, ইনশাল্লাহ আপনার শরীরের দুর্বলতা কেটে কেটে যাবে। অ্যালকালাইনাইজিং ইফেক্টস, যেটা আমি বলছিলাম অ্যালকালাইন, মানুষের শরীর তৈরি হয়েছে অ্যালকালাইন ফুডের জন্য। এখানে যেহেতু ভেজিটেবল দিয়ে তৈরি, জন্য আপনি অ্যালকালাইন ফুড যদি প্রতিদিন নাও খেতে পারেন, এটা যদি প্রতিদিন 1 বার খান অথবা 2 বার খান, আপনার অ্যালকালাইন খাবারের যে ক্ষতি সেটা পূর্ণ হয়ে যাবে, ইনশাল্লাহ আপনি সুস্থ থাকতে পারবেন। আর এটা বাস্তব প্রমাণ। এটা যাদের অনেকেরই এই প্রবলেমটা আছে, যাদের বয়স একটা সময় ছিল 40 বছর পার হয়ে গেলে এই হ্যামারয়েডস বা পাইলস বা ফিস্টুলা আমরা যেটাকে বলি, এটাকে কিন্তু হ্যামারয়েডস, পাইলস আবার ফিস্টুলা, এটা কয়েক ধরনের আছে। এখন এই যে দেখেন এখানে হচ্ছে ইন্টারনাল হ্যামারয়েডস, এটা হলো আপনার ভিতরে, মলদ্বারের ভিতরে ঘা হয়ে যায় বা যে পাইলসটা তৈরি হয়। এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল, যেটা বাহিরে, অনেকের দেখবেন পায়খানা করার সময় বাহিরে বের হয়ে আসছে, সেটাকে এক্সটার্নাল হ্যামারয়েড বলে। তারপরে আপনার অ্যানাল ফিশিয়ার আছে। অ্যানাল ফিশিয়ার হচ্ছে আপনার পায়খানার রাস্তাটা ফেটে গেছে কোনো কারণে, সেটা প্রধান কারণ হইতে পারে আপনার মলদ্বারে আপনার যখন পায়খানা, সেটা অনেক শুয়েছে বিভিন্ন কারণে, কারণ আপনি অ্যালকালাইন ফুড খান নাই, পর্যাপ্ত পরিমাণে পানি খান নাই, আপনি শুধু মাছ মাংস খাইছেন, মাংস বেশি খাইছেন, যার কারণে আপনার পায়খানা, এই রাস্তাটা যেহেতু খুবই সেন্সিটিভ, ফেটে যাওয়ার কারণে, আর এখানে তো আপনাকে প্রতিদিনই করতে হবে একজন মানুষ হিসেবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এখন করছেন, আবার যখন যখন কালকে যাবেন, হ্যাঁ, তখন দেখবেন ওই রাস্তাতে আবার আঘাত পাইছে, এভাবে করতে করতে এক ধরনের ঘা হয়ে যায়, সে সে- সেখান থেকে পাইলসের সৃষ্টি হয়। তো যাদের পাইলস আছে তাদের জন্য 100% গ্যারান্টি আমাদের এই মাইক্রোবেজি, স্পাইরুলিনা, মরেঞ্জি জুস, এই 3টা প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন মিনিমাম 6 মাস, ইনশাআল্লাহ, যাদের ব্লাড যায়, প্রচুর পরিমাণে রক্ত যায়, 1 সপ্তাহ 10 দিন বা 15 দিনে দেখবেন আপনার ব্লাড যাওয়া বন্ধ হয়ে গেছে। যার সবচেয়ে মানে নিকটতম উদাহরণ আমি নিজে ব্যক্তি, আর কিছু বলার আছে বলে আমি মনে করি না। আমি নিজেই প্রমাণ পেয়েছি, আলহামদুলিল্লাহ। একটা সময় আমার প্রচুর পরিমাণ ব্লাড যেত, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি, অনেকটাই ভালো। সো যাদের পাইলসের সমস্যা আছে অথবা আপনার পরিবারে অনেকেরই এই সমস্যাটা আছে, অনেকে লজ্জা আমরা কিন্তু বলি না, রোগ হইলে বলতে হবে, ডাক্তারের চিকিৎসা নিতে হবে। আর ডাক্তারের চিকিৎসা যখন এই পাইলসটা ডাক্তারের কিছুদিন মেডিসিন দেয়, তারপরে আপনাকে অপারেশন করতে সাজেস্ট করে। আমি আপনাকে অন্তত বলবো, যদি প্রয়োজন হয়, মানে খুব বেশি প্রয়োজন না হয়, অপারেশনটা করবেন না। কারণ অপারেশন করার পরে ডাক্তার নিজেই বলবে যে এটা যে আবার দ্বিতীয়বার হবে না, তার গ্যারান্টি ডাক্তার দিবে না। সো এটা দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার আমার পরিচিত জন অনেকেই দেখেছি অপারেশন করেছে, এবং ইভেন 2 বারও করছে, কিন্তু তার ভালো হয়নি। হয়তো 6 মাস 1 বছর ভালো ছিল, পরে আস্তে আস্তে আবার হওয়া শুরু করছে। তো চেষ্টা করবেন আমাদের এই মাইক্রোবেজি, স্পাইরুলিনা, মরেঞ্জি জুস, মিনিমাম এই 3টা প্রোডাক্ট আপনি কনজিউম করেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবেন। তারপরে আমাদের আছে আরো কিছু সাপ্লিমেন্ট, যেমন লায়োসম্যান ট্যাবলেট, বিশেষ করে যাদের মাইগ্রেনের ব্যথা আছে, মাথা ব্যথা আছে, তারা খেতে পারেন। যারা ভুলে যান তারা খেতে পারেন, কারণ এটা ব্রেনের জন্য খুবই ভালো কাজ করে। যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে, দাদা দাদি আছে, দেখবেন মানুষের বয়সের সাথে সাথে তাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায়। হ্যাঁ, তাদেরকে দিতে পারেন, প্রতিনিয়ত তাদেরকে খাওয়াইতে পারেন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের জন্য আমাদের এই লায়ন্সম্যান ট্যাবলেট, তারপরে আমাদের মরেঞ্জি জুস, লায়ন্সম্যান ট্যাবলেট, মরেঞ্জি জুস, এই 2টা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। পাশাপাশি যদি সম্ভব হয় স্পিরুলিনা খাওয়াবেন, দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, যারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, রেগুলার ট্যাবলেট খাচ্ছেন, আপনি মনে করবেন আপনি নিজেই আপনার শরীরে বিভিন্ন রোগকে দাওয়া দিতেছেন। আপনার নিজেই আপনার শরীরকে এই গ্যাস্ট্রিকের ট্যাবলেট রেগুলার খাওয়ার কারণে বিভিন্ন রোগ তৈরি হয়, এখান থেকে বিভিন্ন রোগের উপাদান এই গ্যাস্ট্রিকের ট্যাবলেট থাকে। সো যারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাচ্ছেন অথবা যাদের পরিবারে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাচ্ছে, তারা অন্তত কি লায়ন্সম্যান ট্যাবলেট রেগুলার খাবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তারপরে আমাদের আছে কর্টিসেপ। কর্টিসেপ এমন একটা জৈব মাশরুম, জৈব থেকে মাশরুম, মানে জীবাশ্ম থেকে মাশরুম। সেটা হলো এটা হিমালয়ের মতো উঁচু উঁচু পর্বতগুলোতে এই মাশরুমটা সৃষ্টি হয়। এটা একটা পোকা। এই পোকাটা বিশেষ করে যখন গরমের সময়
গরমের সময় এই পোকাটা পাহাড়ে উঁচা, যত উঁচু পাহাড় আছে সেখানে এই পোকাটা জন্ম হয়। তো ওই পোকাটা যখন মারা যায়, বিশেষ করে শীতের সময় যখন প্রচুর পরিমাণে শীত থাকে, পোকাটা মারা যায়, বরফের নিচে চলে যায়। আবার সেকেন্ড ইয়ার যখন এই বরফের নিচ থেকে ওই পাহাড় থেকে বরফগুলো গলে যায় সূর্যের তাপে, সেখানে এই মাশরুমটার জন্ম হয়। আপনি চিন্তা করতে পারছেন, একটা মাশরুমের জন্ম হইতেও 1 বছর, 1.5 বছর, 2 বছর লেগে যায়। এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। বিশেষ করে চীন, জাপান, হ্যাঁ, কোরিয়া, এরপরে নেপাল, ভুটান, এই ধরনের এরিয়াতে আগের যে রাজারা ছিল তারা বিশ্বাস করতো এই মাশরুমটা খেলে আপনি চির যৌবনা থাকবেন। আপনি আপনার যৌবন শক্তি বৃদ্ধি পাবে, আপনি সারা জীবন স্ট্রং থাকবেন, মৃত্যু আপনার কাছে আসবেই না। তার এরকম এইভাবে তারা বিশ্বাস করতো। যার কারণে এখনো 90% চাইনিজ মেডিসিনে এই কর্ডিসেপ মাশরুমটা ব্যবহৃত হয়। 1 কেজি কর্ডিসেপ মাশরুমের দাম প্রচুর, যেটা বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না, নাই বলাই বেটার। তো এই যে ন্যাচারাল যে মাশরুমটা, এই মাশরুমটাও প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ফার্মে তৈরি হয়। কারণ ওই পাহাড়ে যে পরিমাণ টেম্পারেচার, ওই পরিমাণ টেম্পারেচার সবকিছু অনেক কিছু মেনটেন করে কিন্তু এই মাশরুমটা আমাদের ফার্মে তৈরি হয়। তো এই মাশরুমটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আপনি খেতে পারেন। বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা আছে তারা প্রচুর পরিমাণে খাবেন। তারপরে যাদের কিডনির সমস্যা আছে তারা প্রচুর পরিমাণে খাবেন, কিডনি সুস্থ রাখে, ব্লাড সার্কুলেশন ভালো রাখে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা আপনি খাবেন। বিশেষ করে যারা, আমি আবার বলছি, যাদের আহ, যৌন দুর্বলতা আছে তারা এই প্রোডাক্টটা খাবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তারপরে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, এটা একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট। এখানে কর্ডিসেপ প্লাস আরো বিভিন্ন রকমের মশলা জাতীয় প্রোডাক্টকে অ্যাড করে বানানো হয়েছে ডিএক্সএন এর পটেনজি। এই পটেনজিটা আপনার শরীরের ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখে এবং যৌন ক্ষমতাকে বৃদ্ধি করে। যাদের যৌন দুর্বলতা আছে তারা অবশ্যই এটা ব্যবহার করবেন। যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন তারা অবশ্যই এটা ব্যবহার করবেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন, আপনি দেশে যাওয়ার আগে মিনিমাম 3 মাস আগে খাওয়া শুরু করে দেবেন। তারপরে দেশে যাওয়ার পরে আপনি ইনশাল্লাহ রেজাল্ট পেতে পারেন। আর মাইক্রোবিজি যেটা বলছিলাম, যারা অনেক মোটা হয়ে গেছেন তাদের জন্য এই মাইক্রোবিজিটা খুবই উপকারী। আমি নিজে তার প্রমাণ। আমি ডায়েট কন্ট্রোল করতে গিয়ে 3 মাসে প্রায় 8 কেজি ওজন কমাইছিলাম ন্যাচারালি। তো এটা সম্ভব, প্রমাণিত একটা প্রোডাক্ট। সবচেয়ে আয়ুর্বেদিক ইতিহাসের ভিতরে সবচেয়ে পুরনো। এটা একটা সময় আফ্রিকা বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যেত। সে উত্তর আমেরিকাতে পাওয়া যেত। সেটা হচ্ছে আহ মরিঞ্জি বা ননিজি। আর এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিন্ডা সাইট্রোফোলিয়া। এটা একটা গাছের ফল। সেই ফলটা সরাসরি খাওয়া যায় না বা খেতে ভালো লাগে না। এটা দেখলে অনেকের কাছে জংলি ফলের মতো মনে হয়, বাট সেটাতে এত পরিমাণ মেডিসিন গুণ আছে যেটা আপনি না জানলে বিশ্বাসই করবেন না। এটাতে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হলো ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা। যাদের ফ্যামিলিতে ক্যান্সারের রোগী আছে, যাদের পরিবারে গ্যাস্ট্রিকের রোগী আছে, তারা প্রচুর পরিমাণে এই মরেঞ্জি জুসটা খাওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশে কিন্তু বিভিন্ন ফার্মে বর্তমানে এই মরেঞ্জিটা চাষ হচ্ছে এবং খুব দ্রুত দেখবেন আমাদের ডিএসএন ফ্যাক্টরি থেকেই মরেঞ্জি জুসটা কিন্তু বাংলাদেশের ফ্যাক্টরি থেকে এটা উৎপাদনে চলে আসবে ইনশাআল্লাহ। সেই সিস্টেম অনুযায়ী আমাদের কোম্পানি কাজ করতেছে। এখন যেটা পাওয়া যায় সেটা ইন্ডিয়া থেকে অথবা মালয়েশিয়া থেকে আসে, যার কারণে দামটা অনেক বেশি। তো এই মরিন্ডা সাইট্রোফোলিয়ার কাজ হচ্ছে আপনার শরীরের ব্লাড সার্কুলেশন ভালো করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরে যত বিষাক্ত পদার্থ আছে সেটাকে বের করে দেয়। এবং যত বিষক্রিয়া আছে এবং শরীরে যত ব্যথা আছে, বিশেষ করে গ্যাস্ট্রিকের ব্যথা বা অন্যান্য যে অ্যাসিডিক ব্যথা থাকে বা অন্যান্য ব্যথা, যে কোনো ব্যথা হোক, সেটা আপনাকে আহ উপশম করতে সাহায্য করে। ডেলি ইউজেবল কিছু প্রোডাক্ট আছে, এগুলো নিয়ে আলোচনা করি আমাদের। এই জিনিসগুলো প্রত্যেকের বাথরুমে থাকে। আমরা যারা, যেটা সুমন ভাই বলছেন যে আপনি আহ, ব্যবসা করবেন ডিএক্সএন এর, কিন্তু প্রোডাক্ট ব্যবহার করবেন কি অন্য কোনো কোম্পানির, তাহলে আপনি প্রকৃত ব্যবসায়ী না। দেখেন এই প্রোডাক্ট গুলো একটু খেয়াল করে দেখেন, সাবান, শ্যাম্পু, তারপরে তেল, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকের বাথরুমেই থাকে, প্রত্যেকে প্রতিদিন ব্যবহার করেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার আগে, আপনার আগের প্রজন্ম, আপনার বাবা মা, তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে আসছে। আপনার দাদা বা আপনার দাদা দাদি, নানা নানি, তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো ব্যবহার করছে। কখনো কি তারা কল্পনা করতে পারছে যে এই প্রোডাক্ট গুলো প্রতিদিন তারা ব্যবহার করতেছে, বিভিন্ন মার্কেট থেকে বা বাজার থেকে কিনে সেগুলো ব্যবহার করে টাকা ইনকাম করা যায়? এটা কি আদৌ সম্ভব? যে ব্যক্তি না জানে তাকে বললে সে কখনোই বুঝবেন না। প্রিয় ভাই, আপনার বাথরুমে যে সাবানটা আছে সাবানটা চেঞ্জ করে দেন। আমাদের ডিএক্সএন এর
যে গ্যানোজি সোপটা আছে সেটা ব্যবহার করেন, বিশেষ করে যাদের স্কিনের সমস্যা আছে, স্কিনের বিভিন্ন ধরনের ডিজিজ আছে, যেমন অ্যালার্জি আছে, আপনার সোরিসিস আছে, আপনার দাউদ আছে, একজিমা আছে, তাদের জন্য খুব দ্রুত কাজ করে। যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি আছে, আপনি চাইলে আপনার এই যে আমাদের যে শ্যাম্পুটা আছে, শ্যাম্পুটা ভালো কাজ করে, সেটা ব্যবহার করতে পারেন। আপনার টুথপেস্ট, বাজারে তথাকথিত টুথপেস্ট, যে টুথপেস্টটা বিষাক্ত পদার্থে ভরপুর, আপনি জানেন না। এই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ, বাজারে যে টুথপেস্ট সেটা দিয়ে দাঁত দাঁত ব্রাশ করা মানেই হারপিক দিয়ে দাঁত ব্রাশ করা। এটাকে বিশ্বাস করেন? আপনাকে যদি বলা হয়, আপনি একজন আহ জ্ঞানবান মানুষ, আপনাকে যদি বলা হয় যে আপনি হারপিক দিয়ে দাঁত ব্রাশ করতেছেন, এটাকে আপনি বিশ্বাস করবেন? করবেন না প্রিয় ভাই। কিন্তু বিশ্বাস করেন, হারপিক তৈরি করতে যে উপাদানটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ফ্লোরাইড। হারপিক তৈরি করতে যে উপাদানটা থাকে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ফ্লোরাইড। আর এই ফ্লোরাইড আপনার টুথপেস্টের সাথে বর্তমানে মিক্স করা হয়, কারণ আপনার দাঁতকে যে ফর্সা করানো হয়। আপনার দাঁতের যে এনামেল আছে এটাও কিন্তু সিরামিক জাতীয়। এই যে সিরামিক জাতীয়, এই সিরামিক জাতীয় চকচক করানোর জন্য সেই হারপিকটাই ব্যবহার করা হচ্ছে। চিন্তা করেন প্রিয় ভাই, একজন ব্যক্তি যদি তার 2 কেজি পরিমাণ বা 2 লিটার পরিমাণ এই, সরি সরি, যে কথা বলতেছিলাম, জি, তারপর আসেন, আমাদের বিভিন্ন রকমের তেল আছে। আমরা প্রতিটা পরিবারই কিন্তু তেল ব্যবহার করি। আমাদের এই যে ম্যাসাজ অয়েলটা আছে, এটা ম্যাসাজ অয়েল না, এটা হচ্ছে ম্যাজিক অয়েল। যে ম্যাজিক অয়েলটা, এই ম্যাজিক অয়েলটার কাজ হচ্ছে আপনার শরীরে যত ধরনের ব্যথা আছে, আপনার শরীরে যত ধরনের ব্যথা আছে এটা উপশম করবে। মানে আপনি শরীরে একটা তেল লাগাইছেন, সেটা শরীরের স্কিনকে ভালো রাখবে, প্লাস আপনার ব্যথা উপশম করবে। এই জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। যাদের শরীরে বিভিন্ন স্কিনের ডিজিজ আছে, বিভিন্ন চর্মরোগ আছে, তারা এই ম্যাসাজ অয়েলটা ব্যবহার করতে পারেন, ভালো ভালো রেজাল্ট পাবেন। তারপরে আমাদের বাংলাদেশের ফ্যাক্টরি থেকে তৈরি দুইটা দুইটা সাবান বের হয়েছে। সেটা হচ্ছে নিমের বাথিং বার, আর একটা হচ্ছে অ্যালোভেরা বাথিং বার। আমরা জানি আহ নিম এমন একটা জিনিস, যেই যেই গাছের নিমের রস দিয়ে বা নিম দিয়ে যদি এমন কিছু তৈরি করা হয়, সেটা হলো জীবাণুনাশক তৈরি হয়। যেমন যাদের স্কিনে বিভিন্ন রকমের ডিজিজ আছে, আপনারা চাইলে, বিশেষ করে বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের আহ সমস্যা হয়, আপনারা চাইলে আপনার বাচ্চাকে কিন্তু এই সাবানটা দিয়ে গোসল করাতে পারেন। অ্যালোভেরা, আমরা জানি প্রাচীন ইতিহাসের সর্বপ্রথম যে আহ, চিকিৎসা পদ্ধতি বা কি বলে রূপচর্চা, এই অ্যালোভেরা থেকে বা কাঁচা হলুদ থেকে তৈরি হয়েছে। আমাদের এই যে অ্যালোভেরা বাথিং বার, সেটা কিন্তু এই অ্যালোভেরা, কাঁচা হলুদ বা নারকেল তেল সমৃদ্ধ করে তৈরি করা হয়েছে। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তারপরে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে, যেমন নিমের ফেস ওয়াশ আছে। তারা সাবান ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ফেস ওয়াশ ব্যবহার করেন। খুব রিজনেবল প্রাইসে আমাদের বাংলাদেশ ফ্যাক্টরিতে নিমের ফেস ওয়াশ আছে, এটা স্কিনের বিভিন্ন রকমের সমস্যা সমাধান করতে সাহায্য করে। তারপর আছে আমাদের অ্যাপ্রিকট ফেশিয়াল স্ক্রাব। অ্যাপ্রিকট এমন একটা ফল যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এবং এই ফলের নির্যাস আপনার চামড়াটাকে উজ্জ্বল করতে সাহায্য করে, এবং চামড়ার স্কিনে যত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা বৃদ্ধি করে। সেই অ্যাপ্রিকট দিয়েও কিন্তু আমাদের একটা ফেশিয়াল স্ক্রাব তৈরি করছেন। বিশেষ করে ছেলেরা তো খুব বেশি একটা ব্যবহার করেন না। মা বোন যারা আছেন আপনারা ব্যবহার করেন ফেশিয়াল স্ক্রাব, অ্যাপ্রিকটের, এটা ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর আমাদের সবচেয়ে পপুলার যেটা আছে, পাপায়া ফেশিয়াল ফেশিয়াল স্ক্রাব। পাপায়া ফেশিয়াল স্ক্রাব, এটা বাংলাদেশের ফ্যাক্টরিতে বর্তমানে তৈরি হচ্ছে, এবং খুব রিজনেবল প্রাইসে, মাত্র 235 টাকা। আপনি এই পাপায়া ফেশিয়াল স্ক্রাবটা কিন্তু আপনার স্কিনের রূপচর্চা যারা করেন তারা ব্যবহার করতে পারেন। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট স্কিন সুইটেবল, ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারেন। দেখেন, আপনি যে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট গুলো কিনতে যাবেন, ওখানে লেখা আছে জেন্টস অনলি, ফর জেন্টস অনলি, ফর লেডিস, এবং একটা জিনিসেরই কয়েকটা উপাদান, ফর ড্রাই স্কিন, ফর নর্মাল স্কিন, ফর অয়েলি স্কিন, বিভিন্ন ভাবে পর্যায়ক্রমে ব্যবহার করতে হয়। আপনার পরিবারে কেউ যদি ড্রাই স্কিন থাকে, তার ড্রাই স্কিনটা ব্যবহার করতে হবে। আপনার পরিবারে কারো যদি এই অয়েল স্কিন থাকে, তাকে কিন্তু অয়েল স্কিন ব্যবহার করতে হবে। আপনার পরিবারে কেউ যদি নর্মাল স্কিন থাকে, তার কিন্তু এই নর্মাল স্কিনের জন্য নর্মালটা ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট এমন একটা ভাবে তৈরি করেছে, এটা প্রত্যেক ব্যক্তি ব্যবহার করতে হবে, প্রত্যেক বয়সের ব্যক্তি ব্যবহার করতে হবে, এবং প্রত্যেক স্কিন সুইটেবল প্রত্যেকের জন্য। তো এটা, অনেকে হয়তো মনে করেন যে দাম বেশি, আসলে ওই বিবেচনা করলে দাম খুব বেশি না। আমাদের হেয়ার অয়েলটা, বিশেষ করে যাদের মাথায় চুল পড়ে, এটা একটা আয়ুর্বেদিক হেয়ার অয়েল। বিভিন্ন রকমের আয়ুর্বেদিক উপাদান প্লাস বিভিন্ন তেল মিক্স করে, যেমন অলিভ অয়েল আছে, মাস্টার্ড অয়েল আছে, কোকোনাট অয়েল আছে, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন রকমের অয়েল, সিড, বিভিন্ন সিডের অয়েল, হ্যাঁ, পাম অয়েল আছে, সূর্যমুখীর অয়েল আছে, এই ধরনের বিভিন্ন রকমের সিডের অয়েল মিক্স করে এটাকে
তৈরি করা হয়েছে। তো যাদের চুল পড়ে বিভিন্ন কারণে আপনারা ব্যবহার করতে পারেন, আশা করি ভালো রেজাল্ট আসবে। তারপরে আরেকটা জিনিস, যেহেতু রমজান মাস চলতেছে, রমজান মাসে আমরা বিশেষ করে একটা জিনিস খুবই পরিচিত আমাদের জন্য, ট্যাং। নামটা যদিও বলতে চাইছিলাম না, বাট সহজে বোঝার জন্য বলি। প্রত্যেকের ফ্যামিলিতে কিন্তু আমরা ট্যাঙের শরবত খেয়ে থাকি, গ্রাম শহর সব জায়গায়। প্রিয় ভাই, যে ট্যাঙের শরবত আমরা বাজার থেকে কিনে খাই, সেটাতে আদৌ কিনি কোনো ফলের রস আছে কিনা এটা কি জানেন? কিচ্ছু নাই, শুধু ফ্লেভার, বিভিন্ন ফলের কেমিক্যাল ফ্লেভার, সাথে চিনি, বাস। আপনাকে শরবত আপনি খাচ্ছেন, যেটা স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ। সেই ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার না করে আমাদের যে লেমন জি আছে, যেটা লেমন থেকে, লেবু থেকে, লেবুর রস থেকে তৈরি ন্যাচারাল একটা প্রোডাক্ট লেমন জি, এটা আপনি খেতে পারেন। তাদের শরীর প্রচুর দুর্বল, বিশেষ করে রমজান মাসে প্রচুর ক্লান্ত থাকে মানুষ, ইফতারের সময় চায় একটা ভালো শরবত খেতে। আপনার জন্য, আপনার পরিবারের জন্য সবচেয়ে উৎকৃষ্ট মানের শরবত হতে পারে লেমন জি। বিশেষ করে যারা গরমের সময় প্রচুর টায়ার্ড হয়ে যান, ঘামায় যান, আপনার শরীরের ক্লান্তি দূর করতে সর্বোৎকৃষ্ট মানের একটা শরবত হতে পারে লেমন জি। সো লেমন জিটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। তারপরে যেটা আমি বলছিলাম, ঘরে যাদের ঘরে শিশু সন্তান আছে, তাদের ঘরে এই এক সবজি, এক প্রোডাক্ট অবশ্যই থাকা দরকার, সেটা হচ্ছে কোকোজি। পৃথিবীর অন্যতম কোকোয়া পাউডার থেকে তৈরি করা হয়েছে, সাথে মাশরুমের গ্যানোডার্মা মাশরুম মিক্স আছে। কোকোজি, আমরা জানি যে বাচ্চার 6 মাস থেকে শুরু করে বাচ্চার 12 বছর পর্যন্ত বাচ্চার ব্রেন ডেভেলপ হয়। আর বিশেষ করে 6 মাস থেকে 6 বছর, 6 মাস থেকে 6 বছর এই কটা দিন মানুষ, বাচ্চার সবচেয়ে বেশি ব্রেন ডেভেলপ হয়। এই জন্য দেখবেন বাচ্চা যখন একটু একটু কথা বলা শুরু করে, 5 বছর বা 6 বছর পর তাকে স্কুলে ভর্তি করানো হয়, কারণ তার ব্রেন ডেভেলপের পর্যায়ে চলে গেছে, এখন সে অনেক কিছু গ্রহণ করতে পারে। আপনি যদি চান আপনার বাচ্চা অ্যাক্টিভ থাকবে, আপনার বাচ্চা সুস্থ থাকবে, হেলদি থাকবে, আপনার বাচ্চার ব্রেন ঠিক থাকবে, আপনার বাচ্চার লেখাপড়া ভালো করবে, আপনি অ্যাক্টিভ থাকবেন, অবশ্যই আপনার বাচ্চার জন্য কোকোজি। বিশেষ করে, আমি আবারও বলছি, বিশেষ করে যাদের ঘরে গর্ভবতী মা বোন আছে, তাদেরকে খেতে দিবেন। কারণ আপনার একজন গর্ভবতী মা যেটা খাবে, বাচ্চাও কিন্তু সেটাই খাবে। সো আপনি অবশ্যই গর্ভবতী মাকে কোকোজি খাওয়াবেন, সাথে বিভিন্ন রকমের স্পাইরুনা, স্পাইরুনা সিরিয়াল, তারপরে আমাদের যে কর্টিসের দরকার নাই, স্পাইরুনা গর্ভবতীর জন্য স্পাইরুনা সিরিয়াল বা স্পাইরুনা পাশাপাশি কোকোজিরা খাওয়াতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। তো যাই হোক, আমাদের 300 প্লাস প্লাস প্রোডাক্ট আছে সারা পৃথিবীতে, সবগুলো প্রোডাক্ট নিয়ে তো আর আলোচনা করা সম্ভব না। আহ এই অল্প সময়ে 1 ঘন্টার ভিতরে আমি চেষ্টা করেছি বেসিক কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে, যে প্রোডাক্ট গুলো আমাদের প্রত্যেকেরই দরকার, যে প্রোডাক্ট গুলো আসলে ব্যবহার না করলেই না, যে প্রোডাক্ট গুলোর উপাদান আমাদের প্রত্যেকের শরীরে দরকার। অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যার যার অবস্থা থেকে ব্যবহার করতে। এটা শুধু এই না যে আপনি বিজনেস করবেন বিধায় ব্যবহার করবেন, না, যদি আপনি মনে করেন যে না, মৃত্যুর আগ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, তাহলে আপনার জন্য এই প্রোডাক্ট গুলো অনেক অনেক জরুরি। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় বোন, আমি আবারও বলছি, আমি কোনো ডাক্তার না। আমি এই ইনফরমেশন গুলো বিভিন্ন মিটিং থেকে শিখেছি। এই ইনফরমেশন গুলো আমি প্রোডাক্ট ব্যবহার করে আমার পরিবারকে, আমার পরিচিত জনকে, আমার বিজনেস পার্টনারদেরকে প্রোডাক্ট ব্যবহার করায় তাদের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি, সেই ফিডব্যাক থেকে যে সাধারণ জ্ঞানটুকু আমি অর্জন করেছি, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ আমি একজন মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়। আর কেউ যদি মনে করেন আমার এই কথাগুলো আপনার কোনো উপকারে আসছে, অবশ্যই আমার জন্য চেষ্টা করবেন একটু দোয়া করতে, যেন আমি সবসময় আপনাদের সাথে থাকতে পারি। যদিও ব্যস্ততার কারণে সবসময় মিটিং গুলো আগের মতো কন্টিনিউ করতে পারি না, বাট ইনশাল্লাহ চেষ্টা করবো। তুই ব্যস্ত থাকি না কেন, কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই অন্ততপক্ষে সপ্তাহে একটা মিটিং হলো যেন করতে পারি। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে বিজয়ের মঞ্চে।